জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিতে নির্বাচনের বিকল্প নেই, তাই দ্রুত রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন নেতারা। সকালে গোপালগঞ্জে সমাবেশে তারা জানান ১৯ বছর এই জেলায় তারা কোনো কর্মসূচি করতে পারেননি। শেষ অবধি স্বৈরাচার পালিয়ে যাওয়ায় মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। আজিজুল ইসলাম রনির তথ্য এবং ছবিতে প্রতিবেদন। আওয়ামী লীগ দুর্গ হিসেবে খ্যাত গোপালগঞ্জ জেলা, যেখানে গেল ১৯ বছর কোনো কর্মসূচি কিংবা সভা সমাবেশ করতে পারেনি বিএনপি। সেই গোপালগঞ্জে সোমবার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে সমাবেশ করে বিএনপি। সকাল 10:30টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও এর অনেক আগে থেকেই নেতাকর্মীরা পৌর মাঠে ভিড় করতে থাকে। সমাবেশে যুক্ত হয়ে নেতারা জানান, আওয়ামী লীগের কারণে মানুষ এতদিন নির্যাতিত ছিল। ছাত্র জনতা আন্দোলন করে পৃথিবীর শ্রেষ্ঠ স্বৈরাচারকে বিতাড়িত করেছে। এতে সারা দেশের সাথে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে গোপালগঞ্জ। আমরা হাজার হাজার লোককে হারিয়েছি, গুম হয়েছে, খুন হয়েছে। আমাদের ভ্রাতৃত্বের বন্ধনটাকে আরো অটুট এবং মজবুত করে এই গোপালগঞ্জের মাটিতে জাতীয়তাবাদীর পতাকাকে আমরা উড়াবো। জনাব তারেক রহমানের গণতন্ত্র উদ্ধারের যে আন্দোলন চলমান, সেই আন্দোলন সফল করার মধ্য দিয়ে আবারও এই দেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি প্রতিষ্ঠা করব। আর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ জানান, আওয়ামী লীগ গেলেও তাদের দোসররা এখনো রয়ে গেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতাকে দায়ী করা হয়। গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় এখনো অনেক ডেভিল রয়ে গেছে। আর যদি ডেভিল না থাকতো তাহলে ৫ই আগস্টের পরে আমার ভাই জিলানির উপরে কিভাবে আক্রমণ হয়? মৃত্যুর মুখ থেকে সে ফিরে এসেছে, সে এবং তার পরিবার। সুতরাং আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা ডেভিল হান্ট, শয়তান হান্ট করতেছেন, গোপালগঞ্জ দিয়া শুরু করেন। পরে দেশের অস্থিরতা দূর করতে দ্রুত নির্বাচনের দাবি জানান দলের নির্বাহী কমিটির সহসভাপতি ডক্টর আসাদুজ্জামান রিপন। নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র চলছে, কিন্তু সেই ষড়যন্ত্রকে আমরা রুখে দিতে চাই। আমরা যদি একটি ফ্যাসিবাদী সরকারকে যদি আমরা আন্দোলনের মধ্য দিয়ে যদি তাদেরকে আমরা ক্ষমতাচ্যুত করতে পারি, তাহলে আমরা ষড়যন্ত্র সাথ করতে পারবো না। বিএনপির সমাবেশকে কেন্দ্র করে জেলা সদরের আশপাশের ৩০ থেকে ৩৫ কিলোমিটার এলাকা সেজেছে রঙিনভাবে। আব্দুল্লাহ মামুন, ৭১।